নমস্কার বন্ধুরা, কবিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করবো তোমরা সকলেই ভালো আছো। শুভ সকাল। আমি চলে এসেছি সবজি খেতে। তোমরা এখানে দেখো, আমি চলে এসেছি সবজি খেতে। এই টক শুশনি তুলতে। এই শাক তোমরা কেউ যদি দেখো অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে যে তোমরা এই শাক কোনোদিন খেয়েছো। এই শাক খেতে খুবই সুন্দর খেতে, কিন্তু এটা টক টক খেতে হয়। তো চলো আজকে শাক ভাজা করব আমরা, যার জন্য শাক তুলতে চলে এসেছি একটা ঝুড়ি নিয়ে। আর এই শাকগুলো খুবই ছোট ছোট, আমি এই ডোক কেটে কেটে তুলবো, না তো অনেকটাই সময় লাগবে এটা যেতে একসাথে গোড়া উপরে নিয়ে যদি তুলি আমরা। এইভাবে তুলে নেবো এই শাকগুলো, নিয়ে আলু দিয়ে ভাজা করব। তা চলো শাকগুলো তুলে নিয়ে রান্নাঘরে তোমাদেরকে দেখাচ্ছি যে কীভাবে রান্নাটা করব। এখানে দেখো স্টক শুশনি শাক আমরা তুলে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ পুরো একদম এক ঝুড়ি দেখতে পাচ্ছ, কিন্তু এটা একটুখানি হয়ে যাবে একদম ভাজার পরে। আর এখানে নিয়ে নিয়েছি একটা আলু ভাজার মতন করে, রসুন, কটা কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ। আর এইদিকে দেখো তেল বসিয়ে দিয়েছি আমার গরমের জন্য। তেলটাও গরম হয়ে গেছে, দিয়ে দেবো রসুনটা ফোড়ন। রসুনগুলো থেতো করলাম না, আমি গোটাই দিলাম। ওর সাথে সাথে দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো, চেরা রয়েছে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। এদিকে দেখো রসুনগুলো আমার লাল লাল হয়ে গেছে, দিয়ে দেবো পেঁয়াজগুলো। পেঁয়াজটাকে হালকা লাল লাল করে একটু ভেজে নেব আমি। আর এই শাকটা কিন্তু প্রত্যেক জায়গায় হয়। এই শাকটা অনেকেই অত চেনে না, খায় না, ভাবে জন্য কিছু শাক। এটা জমিতে বা মাঠে ঘাটে যেখানে খুশি এই শাকটা হয়। শাকটা সত্যিই খেতে খুবই দারুণ। যারা খেয়েছে অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কেমন লেগেছে। আমার তো ভীষণ ভালো লেগেছে। এদিকে দেখো আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো আলুটা। আলুটা একটু নেড়ে দিলাম, এর ওপরেই আমি শাকগুলো দিয়ে দেবো। আর শাকগুলো কিন্তু কোচানোর কোনো দরকার নেই। তোমরা ভাবো যে এই ডাঁটিগুলো সেদ্ধ হবে না, একদমই দেখো গলে পুরো কিচ্ছু পাবে না এই শাকের। আর এটা একটু নাড়াচাড়া করে দেবো। এই দিয়ে দেখো শাকটা একদমই দেখা যাচ্ছে না, দেখো একদম আলুর সাথে মিশে গেছে একদম। শাকটা এর মধ্যে দিয়ে দেবো হলুদ আর স্বাদ মতন লবণ। 2 থেকে 3 মিনিট একটু ঢাকা দিয়ে রাখবো, যতক্ষণ না আলুটা সেদ্ধ হয়ে যাচ্ছে। না শাকটা কিন্তু একদম গলে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। দেখো এটা রান্না রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একদম গলে কিচ্ছু আর দেখা যাচ্ছে না। দেখো শাকটার মধ্যে শুধু আলুটাই দেখা যাচ্ছে। খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর চলো চলো গরম গরম ভাতের সাথে একদম পরিবেশন করব, খেয়ে দেখবো কেমন লাগে। আর অবশ্যই কমেন্টে জানাবে। অবশ্যই ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবে, শেয়ার করবে। এই দিয়ে দেখো চলে এসেছি টক শাক নিয়ে আমি খাওয়ার জন্য। আর এই শাকটা দিয়ে সত্যি ভাত খেতে কিন্তু সত্যি খুবই ভালো লাগে। দেখতেই পাচ্ছ পুরো গলে গেছে একদম। সত্যি দারুণ। যারা এখনো খাইনি, সত্যি বলবো এই শাকটার স্বাদ সত্যিই বুঝুন। আমি প্রথম কোনোদিনই খাইনি, আমি একবার খেয়ে তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই শাকটা সত্যি অসাধারণ খেতে লাগছে শাকটা। যদি ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবে, কমেন্ট করবে। অবশ্যই ভিডিওটা দেখবে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত। তোমার যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।